রাধে রাধে গাইস, মাই ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো গাইস চলুন আজকে আপনাদের দেখাবো যে আজকে জন্মাষ্টমীর জন্য কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো চলুন দেখা যাক আজকে। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুই বোন এখানে আছে আর এখানে গোপালের স্নান হচ্ছে। তো দেখুন এখানে গোলাপ ফুলের জল নিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে। এই যে আমাদের গোপাল সোনা, একটু মুখটা দেখালে ভালো হয় গোপালের। এই যে আমাদের গোপাল সোনা, কি কিউট লাগছে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের একটু ইয়ং বয়সের গোপাল সোনা। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে স্নান করানো হচ্ছে। এবারে এখানে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে। ঘি, মধু, গঙ্গা জল সব দিয়ে পরে স্নান করানো হচ্ছে। তো এখানে কি আইটেম আছে? আইটেম A few moments later. কি সামগ্রী আছে স্নান করার? এটা হচ্ছে গোলাপ জল, নর্মাল জলের মধ্যে গোলাপ জল দেওয়া। এটা আছে কাঁচা দুধ। তো আমাদের প্রসেস চান করাবার ইয়েটা হচ্ছে, পদ্ধতিটা হচ্ছে প্রথমে আমরা জল দেবো। যেমন আমরা একটু হালকা জল মাখি, সাবান মাখি যেমন, তো সেরকম সাবানের জায়গায় আমরা ঘি, মধু দিয়ে পরে গোপালকে মালিশ করব। মালিশ করার পর তারপর গোপালকে কাঁচা দুধ দিয়ে চান করাবো। আর তারপর লাস্টে গোলাপ জল, গোলাপ জলের মধ্যে তুলসী পাতা দেওয়া আছে, কারণ কি বিনা তুলসী পাতা কৃষ্ণ ঠাকুর কিছু অ্যাকসেপ্ট করে না। তো তারপরে চান করিয়ে গা পুছিয়ে তুলে রাখবো জামা। দেখি আজকে স্নান, গোপালের স্নান দেখুন এখানে কাঁচা দুধ দিয়ে পরে স্নান করানো হচ্ছে। যেমন এখানে গোলাপ জল দিয়ে পরে স্নান করানো হচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ং গোপালকেও গোলাপ জল দিয়ে স্নান করানো হয়েছে। গাইস এখানে দেখতে পাচ্ছেন গোপালের স্নান কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। এবারে গোপালের ড্রেস আপ হবে। দেখুন গাইস কি সুন্দর ড্রেস, আর গোপালকে ড্রেস পরিয়ে কি সুন্দর লাগছে দেখুন। এইদিকে শ্রাবণী, এখন এই গোপালটা চান হচ্ছে, গা মোছানো হচ্ছে এখন। তারপরে জামা পরা, জামা পরে আছে। জামা পরিয়েছে? হ্যাঁ, এই গোপাল জামা পরে থাকবে। দেখুন গাইস গোপালকে কি সুন্দর লাগছে দেখতে।
পার্টে কভার করব কি কি মেনু আইটেম হচ্ছে, সব নিয়ে আমরা কভার করব। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল মাই ক্রিয়েটিভ ব্লগস। বন্ধুরা আমরা ফিরে এলাম আমাদের নেক্সট পার্ট, জন্মাষ্টমীর স্পেশাল। তো চলুন গাইস, আজকে দেখি কি কি মেনু হয়। তো এখানে দেখুন ফল এসছে, আর প্লাস এদিকে সবজি এসছে। তো এখন কি আইটেম হচ্ছে আমাদের? এখন পটল কাটছি, সবজিগুলো কাটতে বসেছি। পটলের দোরমা হবে, আর আরো অনেক কিছু তরকারি হবে। এখন আপাতত পটল দিয়ে স্টার্ট করেছি, আর বাকি ওইদিকে মা চালের বড়া বানাবে। তো সেই প্যাকেটটা রেডি আছে অলরেডি, ভাজতে যাবো। এটা কেটে নিয়ে তারপর ওটা ভাজবো। তো চলুন এদিকে দেখে আসি, এদিকে অলরেডি কিছু আইটেম আমাদের প্রিপেয়ার হচ্ছে, স্টার্ট হয়েছে। তো হোক, প্রিপেয়ারটা হোক, তারপরে আমরা সব এক এক করে দেখাবো। তো ততক্ষণ আমরা এই লিস্টটা একবার কভার করে নিই, লিস্টে কি কি আছে। চলুন গাইজ, এখানে দেখতে পাচ্ছেন লম্বা চড়া লিস্ট আছে। তালের বড়া, তালের লুচি, মালপোয়া, নারকেল নাড়ু, কচুরি, নানা রকম। টোটাল লিস্টে আছে 56টা আইটেম আছে লিস্টের মধ্যে। আর তো গাইস, এখানে আমাদের লিস্টের মধ্যে টোটাল 56 আইটেম আছে, আর এক এক করে প্রিপারেশন স্টার্ট হয়েছে। তো প্রিপেয়ার হয়ে যায়, তারপরে আমরা আপনাদের দেখাবো যে কি কি আইটেম প্রিপেয়ার হয়েছে না হয়েছে। তো যতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকুন, মাই ক্রিয়েটিভ ব্লগস। হ্যালো গাইস, তো চলুন আজ জন্মাষ্টমী স্পেশাল কি কি আইটেম হয়েছে চলুন আপনাদের একটা করে দেখাই। তো আমরা কিচেনের দিকে আগে যাব, কিচেনের দিকে আমরা আগে এগোই। এবারে দেখি কি কি আইটেম হয়েছে। এটা হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে আমের চাটনি। আর যেহেতু আজকে অষ্টমী লেগে গেছে, তো তাই সেই জন্য এখন সাবুর খিচুড়ি হচ্ছে, বাড়ির সবাই দুপুরে সাবুর খিচুড়ি খাবে। আর বাইরে থেকে চলুন, বাইরে এখানে এখানে আলুর দম হয়ে গেছে, এখানে কাবলি ছোলার তরকারি হয়ে গেছে, এখানে পটলের দোরমা হয়ে গেছে, এখানে ছোলার ডাল ভাজা, মুগ ডাল ভাজা, তালের বড়া, সুজির বড়া, এগুলো এখন হয়ে গেছে। কিছু ভেজিটেবলস চপ করে রাখা আছে। আম, ওখানে বাবলি এখন আলু ঘষছে, ওটা ঝুরি আলু ভাজা হবে। আমরা এখন 56 ভোগের যে কি কারেন্ট আপডেট, কি মেনু হচ্ছে সব আপনাদের আরো দেখাবো। তো চলুন, এখন আমি এই মুহূর্তে কিচেনে আছি, আপনি দেখতে পাচ্ছেন কিচেনে আছি। তো চলুন আপনাদের দেখাই কি কি মেনু হচ্ছে না হচ্ছে। তো এখানে আমি আমার বোনকে জিজ্ঞেস করবো মেনু কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে। এখন লাস্ট আমরা দেখেছিলাম যে পনিরের তরকারি হচ্ছে, এখন আমরা দেখছি যে আহ, আলুর চপ হবে। আলুর চপের জন্য আলু সেদ্ধ হচ্ছে, বাঁধাকপির তরকারি হচ্ছে। এটা ষষ্ঠীর রান্না, মানে বাসি বাসি ভাতের রান্না, হ্যাঁ বাসি ভাতের রান্না। আর এটা বিরিয়ানির জন্য ভেজ বিরিয়ানি হচ্ছে, পনির দিয়ে হবে ভেজ বিরিয়ানিটা। তো ওটার জন্য মানে গ্রেভিটা রেডি হচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আপডেট। আর বাইরে টেবিলে খাবারগুলো রাখা আছে, আমরা গিয়ে দেখতে পারি। এই যে নতুন আপডেট মানে ফ্রাইড রাইস এসেছে এখানে, আর কিছু চাটনি হয়ে গেছে। এখানে আছে আমের চাটনি, এখানে আছে টমেটোর চাটনি, পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি। এটাই হচ্ছে আপডেট। তো কারেন্টলি আমরা এখানে দেখলাম এখানে অনেক কিছু মেনু আইটেম হয়ে গেছে। আহ এখানে আমি আরেকজনকে দেখাই, এ হচ্ছে আমার ছোট আদরের বোন শ্রাবণী দে। এখানে বসে বসে আটা মাখছে, এটা দিয়ে তালের লুচি হবে। তো
তোমার একটু আটা মাখার এক্সপিরিয়েন্স একটু শুনি। কিছু না, ওদের ভালো এটা মাখা যাবে না, কিন্তু তারপর আস্তে আস্তে মাখা সাকসেসফুল। তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে শ্রাবণীর আটা মাখা ফাইনালি সাকসেস হয়েছে। আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম আটা মেখেছে। আচ্ছা, এর আগে তো আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগটি, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ উইথ ফুল মাস্তি এনজয়মেন্ট। তো এখন আমাদের লেটেস্ট যে আইটেম সেটা দেখে নিচ্ছি, জন্মাষ্টমী স্পেশাল। এখন পোস্তর বড়া হচ্ছে, আর পোস্তর বড়া হওয়ার পর আমি আপনাদের সামনে এখনই, যেহেতু আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি, তো আপনাদের সামনে আমি গোপালের জন্য যে বিরিয়ানিটা বানিয়েছি ওটা কেটে পরে দেখাবো। আচ্ছা, বিরিয়ানিটা অলরেডি বানিয়ে রেখেছি। তো এবারে এটাকে আমি কাটবো, কেটে পরে আমি এই থালাটাতে এটাকে সাজাবো। এই হচ্ছে বিরিয়ানি গোপালের জন্য বানানো হয়েছে। তো এখন এটা কাটবে, কেটে পরে আপনাদের দেখাবে। কালারটা হচ্ছে আসাম আসাম কালার। গাইস দেখতে পাচ্ছেন কেটে কেটে বার করছে বিরিয়ানিটা, আর যা লুক ছিল লুকটা তো হেভি হয়েছে। তো এখন টোটাল কতগুলো মেনু প্রিপেয়ার হয়েছে? এখন বাজছে প্রায় 2:30। আমাদের পুজো হবে 6:30টার সময়, কিন্তু এই বছর ফার্স্ট টাইম হলো যে আমরা খুব লেটে চলছি, আর আমাদের মাত্র কটা 18টা কিংবা 20টা আইটেম রেডি হয়েছে। তো তার মধ্যে একটা জিনিস রিল্যাক্সেশনের ব্যাপার এইটা থাকে যে কিছুগুলো মিষ্টিতে কভার হয়ে যায়, তো ওই জন্য একটু টেনশনে আছি, কিন্তু হয়ে যাবে কমপ্লিট। রাধে রাধে। তো গাইজ আপনারা দেখলেন আজকের যে মেনু, জন্মাষ্টমী স্পেশাল মেনু অনেকটাই কভার হয়েছে, আরো কিছু কভার হতে বাকি আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ জন্মাষ্টমী স্পেশাল। হ্যালো গাইজ, তো ফাইনালি আমাদের যে 56 ভোগ মেনু প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট, পুরো রেডি। গোপালকে সেবা দেওয়ার জন্য পুরো রেডি। সকাল 8টা থেকে বিকেল 3টে কি 4টে অবধি যে মেনু প্রিপারেশন চলেছে, সেই মেনু প্রিপারেশন ফাইনালি কমপ্লিট। তো আপনাদের আমি সেই 56 ভোগের এক ঝলক, এক দৃশ্য আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন আমাদের এই 56 ভোগের পর্ব। আর ইতিমধ্যে আমাদের যে পুরোহিত ঠাকুর মশাই পুজো করবার জন্য রেডি হয়ে গেছে। তো আসুন বন্ধুরা, আমরা দেখি সেই পুজো। गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जले अस्मिन् सन्निधिं।
सुखो शांति कामनाति आरोग्य कामनाति सर्वापच्यं सौभाग्यवर्धनं मनोगताभीष्ट सिद्धिपूर्वकं परमेश्वर्य प्रतिलाभकामो गणपत्यादि श्री श्रीमंचापि गोपालाय पूजनकमहं करिष्यामि। ओम तत्सदस्मै गणपत्यादि नानादेवता पूजा पूर्वभाव श्री श्री मंचापि गोपालाय पूजनम्। ओम पुण्यहां भवन्तु भवन्तु ओम पुण्यहां भवन्तु भवन्तु ओम पुण्यहां भवन्तु भवन्तु ओम पुण्यहां ओम पुण्यहां ओम पुण्यहां ओम तत्सदस्मै गणपत्यादि नानादेवता पूजा पूर्वभाव श्री श्री मंचापि गोपालाय पूजनकर्मणि। ओम रिद्धिं भवन्तु भवन्तु ओम रिद्धिं भवन्तु भवन्तु ओम रिद्धिं भवन्तु भवन्तु ओम रिद्धितां ओम रिद्धितां ओम तत्सदस्मै गणपत्यादि नानादेवता पूजा पूर्वकं श्री श्री मंचापि गोपालाय श्री श्री गोपाल पूजनकर्मणि। ओम रिद्धिं ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इन्द्रो विद्येश्वरा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न स्थानपृष्ठदेवी स्वस्ति न बृहस्पतिः दधातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम विष्णु 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 नमो आमन्दी वरकान्ति मञ्जुलधरां श्रीमान वन्मोहं नित्य लीलार्भि आदिभि परिवीतां सल्लील इताश्रम नानाभूषण भूषणांग मधुरं पुष्य रूपं युगं गन्धर्वा जलम्बयां सुरलोलित नित्यं शरणं भजे। एष सचन्दन पुष्पाञ्जलि श्री श्री मंचापि गोपालाय नमो नमो ध्यासदा सवित्रमण्डल मध्यवर्ती नारायण सरस्वतीजासन सन्निविष्ट केयूरबाण कनककुण्डलबाण त्रिखारी हिरण्मय बुद्धिद शंख चक्र एष सदंगन पुष्पाञ्जलि श्री श्री मंचापि गोपालाय नमो 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 ऐश्वरा सवित्रमण्डल मध्यवर्ती नारायण सरस्वतीजासन सन्निविष्ट केयूरबाण कनककुण्डलबाण कीर्तिहारी हिरण्मयं वपुर्दित शंखचक्र एष सचन्दन पुष्पाञ्जलि श्री श्री मंचापि गोपालाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते धर्माय धर्मश्राय धर्मपते धर्मसम्भवाय नमो नमः। संभवानि देवी भवानी देवी।
গাইস, ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদ বিতরণের পালি চলে এসেছে। তো একবার সবাই মিলে জয় গোপাল বলুন। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মাই ক্রিয়েটিভ ব্লগস। তো বন্ধুরা, সবাই মিলে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে ব্লগটি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন অন মাই চ্যানেল মাই ক্রিয়েটিভ ব্লগস। টাটা গাইজ।